ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বড়, হোসেনের চাইতে যেহেতু বড়, উনি কিন্তু একদিন গুটি গুটি পায়ে চলে গেছেন নানা মুস্তাফার দ্বারে। আর ওই সময়তে নবী মুস্তাফার কাছে এসেছিল এক সাহাবা, এসে একটা হরিণের বাচ্চা শিকার করে দিয়েছে, বলে হুজুর এই হরিণের বাচ্চাটাকে আপনি রাখুন। বন্ধুগণ দোস্ত আমার শুনে রাখুন, ওই হরিণের বাচ্চাটাকে নিয়ে যখন নবীর একজন সাহাবা নবী মুস্তাফাকে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই হরিণের বাচ্চাটাকে আপনাকে উপহার দিলাম গো নবী, এটাকে আপনি রাখুন। নবী মুস্তাফার কাছে ইমাম হাসান বসেছিলেন। ওই মুহূর্তে ইমাম হাসান বিশ্ব নবীকে বললেন, নানা গো এই হরিণের বাচ্চাটা আমাকে দিয়ে দিন গো নানা। নবী আমার বললেন, বলে ও হাসান ভাই বলো তো, বলো তুমি এই বাচ্চাটা নিয়ে কি করবা বলো। হযরত ইমাম হাসান বলতে লাগলেন, এই বাচ্চাটাকে নিয়ে আমি খেলাধুলা করবো গো নানা। ও নানু জান, আমি একে নিয়ে নিজের সময়টাকে কাটাবো। রাসূল বড় নাতির কথা শুনলেন, নাতি বলে কথা ছিল ওই হরিণের বাচ্চাখানা ইমামে হাসানকে দিয়ে দিলেন। আর ওই হরিণের বাচ্চাটা পেয়ে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে ওই বাচ্চাকে সাথে করে গুটি গুটি পায়ে বাড়িতে চলে এসেছে। সুবহানাল্লাহ, বাড়িতে চলে আসলেন। হযরত ইমাম হোসেন ভাইকে এবার এই অবস্থাতে দেখে জিজ্ঞাসা করছেন, ও ভাই হাসান, এই হরিণের বাচ্চাটা পেলি কোথায় ভাই বলে। ইমাম হাসান বলছেন, নবী মুস্তাফার কাছ থেকে নিয়ে এসেছি। আমার নবী মুস্তাফা এই বাচ্চাটাকে দিয়েছে রে ভাই, আমি এই হরিণের বাচ্চা নিয়ে খেলাধুলা করব। কে বলছেন? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাচ্চাটাকে খেলার জন্য নিয়ে এসেছে। এদিকে আপনার ইমামে হুসাইন বলছে, এটা আমারও দরকার, আমাকে দাও। দেখবে কোন বাড়িতে যদি আপনার ছোট বাচ্চা দু চারটা থাকে, ওরা কিন্তু ঝগড়াঝাটি একটু বেশি করতে পছন্দ করে না। দু চারটা বেটা আছে বা বেটি আছে, দেখবেন ইয়ে ওকে মারছে, ওকে মারছে, ও ওদিক থেকে বলবে আব্বা দেখো তো আমাকে মারছে, ও বলবে আব্বা আমাকে মারছে, ও বলে আম্মা আমাকে মারছে। তো ইমামে হুসাইন বলছেন হাসানকে, বলে ভাই, ও হাসান ভাই, এই হরিণের বাচ্চাটা আমাকে দাও না, এটাকে নিয়ে আমিও খেলবো। ছোট্ট তো। ইমামে হাসান বলছেন, বলে ও ভাই, ও হুসাইন শোনো, তোমাকে আমি বাচ্চাটা দেব না, এক কাজ করো, আমি নবী মুস্তাফার কাছ থেকে নিয়ে এসেছি, তুমিও যাও, তোমাকেও একটা দেবে। দেখবেন যদি অনেক সময়তে বাচ্চা যদি কেউ চকলেট খায় বা কোনো কিছু খায়, আর তার ভাই বোন যদি বাচ্চাটার কাছে চাই যায়, এ দাদা একটু দাও না, বা ভাই তুমি একটু আমাকেও দাও, তো বাচ্চাটা কি বলবে? না না তোকে দেব না, যা তুই বাবাকে বল বা মাকে গিয়ে বল, তোকেও দেবে। তো ইমামে হুসাইন এই কথা শুনে ওইও কিন্তু হরিণের জন্য দৌড়ালেন। বাচ্চা কটা শিকারী তো একটা শিকার করে এনেছিল, দিয়ে দিয়েছে। কিন্তু এখানে হচ্ছে কি,
হযরত ইমামে হুসাইনকে যখন পাঠালেন, ইমামে হুসাইন চললেন আস্তে 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 করে, ছোট্ট ছোট্ট পা দুটো নিয়ে আপনার কিনা বিশ্ব নবীর কাছে গেলেন। ঘুম লাগছে নাকি বা? আপনারা কোনো কথা যে বলছেন না জি? হ্যাঁ, ওনারা একটু আওয়াজটা একটু বেশি করছেন। ওনারা শুনতে আসছেন না তো, আপনারা একটু চুপ থাকেন। আচ্ছা, কি আপনাদেরকে ভালো লাগছে না? বলছিলাম কি আপনাদেরকে ভালো লাগছে? এরাদের কা কিছু সারাই রে, চুপ থাকবেন, একদম দোয়া করবো আর বাস, ঠোঁট দুটো মিলে থেকে না করবেন। আমাদের মোহাব্বত আছে ইমামে হাসান হুসাইনের জীবনী শুনতে এসেছেন। সাহাবাদের একটা কথা বলি, যখন নবী ওনাদেরকে এইভাবে করে বুঝাতেন, আপনার শরীয়তের কথা বলতেন, ওই সময়তে কিন্তু এত সুন্দর মাহৌল তৈরি করে শুনতেন যে হাদিসে এসেছে, রিওয়ায়েতে পাওয়া যায় যে ওই সময়তে যদি একটা পাখিও কারো মাথায় যদি বসে যেত তো টের পেত না। বলুন সুবহানাল্লাহ। শরীয়তের কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আদবটাকে বজায় রাখতে হবে। আর যদি বলেন না খারাপ লাগছে, তাহলে কোনো সমস্যা নেই, আমিও চাইছি ছুটি। আপনারা বলুন খালি যে আমাদেরকে খারাপ লাগছে, আমিও চললাম, ঝলা ঝামেলা। আপনাদের জন্য আমি এত কষ্ট করে বলছি, ওষুধ খেয়ে আমি কাজ চালাচ্ছি। আপনাদেরকে তো বলেছিলাম যে আমি রেস্টে ছিলাম বাড়িতে 2-3 দিনের জন্য। 17 তারিখ থেকে আমার প্রোগ্রাম ছিল, কিন্তু তার পিছে আপনাদেরই মহব্বতে এসেছি। কষ্টটা হচ্ছে বটে, কিন্তু তা সত্ত্বেও আমি অনুভব করতে দিইনি বা দেব না, কারণ আমিও ইমামে হাসান হুসাইনকে ভালোবাসি জান দিয়ে, প্রাণ দিয়ে। আর এদেরই ভালোবাসার নাম হচ্ছে ঈমান। যদি এদের প্রতি আপনার ভালোবাসাই না থাকে, কি ফায়দা হলো বলুন? তো যার জন্য ধৈর্য সহকারে শুনুন, আজকে শেষ রাত্রি আছে ইনশাআল্লাহ আজিজ। বললাম তো যে দুনিয়াতে আল্লাহ যদি নাও কিছু দেয়, কবরে যাবেন ইনশাআল্লাহ এর বদলা পেয়ে নেবেন। তো হযরত ইমামে হুসাইন চললেন। কে পাঠিয়েছে? হাসান পাঠালেন। চাইলে তো দিতে পারতেন, আচ্ছা তুমিও খেলো আমিও খেলবো, কিন্তু না, ছোট বাচ্চার মন বলে দিয়েছে যাও দিয়ে তোমাকেও একটা দেবে। হযরত ইমামে হুসাইন গেলেন, বিশ্বনবী বসেছিলেন, দেখলেন যে একজন বিদায় হলো আর একজন এসে ঢুকলো। রাসূল কোলে তুললেন, চুমো খেলেন, বলছেন নানু ভাই কেন আসলা? ইমামে হুসাইন বলছেন এই জন্য আসলাম, তুমি হাসান ভাইকে একটা হরিণের বাচ্চা দিলা খেলার জন্য, আমাকে দেবা না? এবার কি বলবেন? নবী বলছেন এই তো বিপাকে পড়লাম। কিতাবে পাওয়া যায় তুলনামূলক একটুকু আপনার কিনা ইমামে হুসাইন জিদ্দি ছিল, জিদ্দি টাইপের। তো হযরত ইমামে হুসাইন বলছেন তুমি কি আমাকে দিবা না? নবী মুস্তাফা বলছেন নানু ভাই দিবার তো ইচ্ছা আছে, কিন্তু একটাই তো হরিণের বাচ্চা তোমার ভাই হোসেন হাসানকে দিয়ে দিয়েছি। এক কাজ করো, যাও দিয়ে একসঙ্গে দুটোকে নিয়ে দুজনেই একটাকে নিয়ে খেলাধুলা করবে। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বলছেন যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে হরিণের বাচ্চা না দিবা আমি এখান থেকে যাব না। কাঁদতে শুরু করেছে ছোট বাচ্চা। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বিশ্ব নবীকে বললেন নবী গো আপনি আমাকে একটা হরিণের বাচ্চা দিন গো নবী, আমিও সেই বাচ্চাটাকে নিয়ে খেলাধুলা করব। হযরত ইমামে হুসাইনের কথা শুনে নবী আবার বললেন, বলে ও নাতি রে, ওই আমার নানু ভাই হুসেন
যাও না ভাই যাও দিয়ে তুমিও। একটাই হরিণের বাচ্চা ছিল তোমার ভাই হাসানকে দিয়ে দিয়েছি, যাও দিয়ে ওইটাই নিয়ে তুমি খেলাধুলা করবা। ইমামে হুসাইন বলতে লাগলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি ওই একটা নিয়ে খেলাধুলা করব না, আমার হাসান ভাই আমাকে দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলতেছে, বলে ও ভাই হুসাইন রে, শোনো শোনো, আর কোন হরিণের বাচ্চা নাই রে ভাই, চলে যাও দিয়ে তুমি ওইটাকে নিয়ে খেলবা। হযরত ইমাম হুসাইন বাইনা ধরেছে, কাঁদতে শুরু করেছে। নবী আমার চুপানোর চেষ্টা করছে, হুসাইন চুপে না। ইমামে হুসাইন যেন অঝরে কান্না করতে লাগলেন। হযরত ইমামে হুসাইনের কান্নায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযম পর্যন্ত থরথর করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুসাইনের কান্নায় এই জমিন পর্যন্ত কেঁপে উঠেছে। হযরত ইমামে হুসাইন কান্না থামাই না। নবী আমার বললেন, ও নানু ভাই হুসাইন শোনো, ভাই রে তোমাকে আমি একটা নবী হরিণের বাচ্চা দেব রে ভাই, তুমি শুধু কান্নাকে থামিয়ে নাও। বলে কান্নাকে থামাও ভাই। হযরত ইমাম হুসাইন বললেন, নবী গো তাড়াতাড়ি করে আমাকে হরিণের বাচ্চা দিন, আর যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে দিয়েছেন আমি হুসাইন চোখের পানিও মুছব না, কান্না বন্ধ করব না। যার জন্য আপনাকে বলছি তাড়াতাড়ি করে দিয়ে দিন। হযরত ইমাম হুসাইনের কথা শুনে নবী আমার বলতে লাগলেন, বলে ও হুসাইন শোনো শোনো, ঠিক আছে ভাই চলো, হরিণের বাচ্চা যদি নিতে হয় এখানে তো পাওয়া যাবে না, ও নানু ভাই যেতে হবে জঙ্গলে, চলো আমরা জঙ্গলের দিকে যাই। বিশ্বনবী হাত দুখানা ধরে নিয়েছে, হযরত ইমামে হুসাইনের হাত ধরে নিয়ে যাচ্ছে। যেতে 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 কিছু দূরে গেল, ওই জঙ্গল থেকে একটা হরিণী নিজের শাবককে, নিজের একটা বাচ্চাকে ধরে নিয়ে বিশ্ব নবীর দিকে আগিয়ে আসছিল। দিয়ে বাপ রাস্তায় দেখা হয়ে গেল নবীকে। দেখার পরে ওই হরিণী আল্লাহ পাকের কাছে আরজ করলেন, আল্লাহ তুমি আমাকে বাক শক্তি দিয়ে দাও, কথা বলার ক্ষমতা দাও, আমি বিশ্ব নবীকে বলে দিব কেনই বা আমি এসেছি, কিসের জন্য এসেছি। ওই হরিণের বাচ্চাকে
সাথে নিয়ে হরিণীটা আপনার অবলা এক প্রাণী জঙ্গল থেকে আসছিলেন। আমার রাসূলকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে আরজ করেছিলেন। আল্লাহ পাক বললেন, বলে ও হরিণীর, তোমাকে বলার শক্তি দিয়ে দিলাম, যা বলার নবীকে বলো। হযরতে বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে সাহাবা হরিণের বাচ্চাটাকে নিয়ে শিকার করে আপনাকে উপহার স্বরূপ দিয়েছে, ওই বাচ্চা ওই শাবকটা কাউরো ছিল না গো নবী, আমি হরিণের ওইটাই শাবক ছিল। কিন্তু কথা হচ্ছে, যখনই ওই শাবকটাকে ওই বাচ্চাটাকে ধরে নিয়ে যাওয়া হলো, আমি মা অন্তরে বড্ড কষ্ট হয়েছিল, আমি খুবই দুঃখ পেয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম গো নবী, যে আমার সন্তানকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কথা হচ্ছে রাসূলুল্লাহ, কিছুক্ষণ পূর্বে এই জমিনে এই পুরো প্রান্তরে এই যে জঙ্গলে দেখছে যেন আওয়াজ ভেসে আসছিল, তাড়াতাড়ি করে ইমামে হোসাইনের জন্য একটা হরিণের বাচ্চার ব্যবস্থা করে দাও, আর যদি না করো হয় আজ হোসেনের কান্নায় বধ হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বলে তাড়াতাড়ি করে যাও, দিয়ে একটুকু ওনার জন্য ব্যবস্থা করো। আমি আওয়াজখানা শুনলাম, আমি ভাবলাম কোথায় ইমামে হাসান, কোথায় ইমামে হুসাইন, আর কোথায় নবী মুস্তাফা। হারে ইনাদের যদি আজকে আমি সম্মানটুকু করি, ইনাদের যদি আজকে খিদমত একটুকু করার সুযোগ পাই, তাহলে একদিন আমিও গর্ব প্রকাশ করব, যত হরিণী আছে পৃথিবীতে সবার চাইতে আমার মর্যাদা বেড়ে যাবে। আর এর জন্য আমি গর্ববোধ করব, নিজেকে গর্ব প্রকাশ করব। চলে এসেছে বাপ আমার বিশ্ব নবীকে বলছেন, নবী গো আওয়াজটা শুনলাম, পুরো যেন মরু প্রান্তরে সেই আওয়াজ ভাসমান ছিল। আমি নিয়ে আসলাম, একটা তো আপনার শিকারী ধরে নিয়ে গেছে, আর একটাকে আমি নিয়ে এসেছি। এই যে নীল, এটা আমি স্বেচ্ছায় আমার হোসাইনকে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফার নওয়াসার মর্যাদা দেখুন, যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হরিণী যদি এতটা ভালোবাসতে পারে, যে নিজের শাবক নিজের বাচ্চাকে জঙ্গল থেকে নিয়ে এসে আল্লাহর রাসূলের হাতে যদি দিতে পারে, কার জন্য? হুসাইনের জন্য। তাহলে বলুন বাপ আমার, আমাদের করা কি উচিত আছে? আজকে আমি দেখতে চাই 5টা মিনিট কালকের মতো নেব আপনাদের কাছে। ইমামে হুসাইনকে কারা সত্যিকারে ভালোবাসেন, জাস্ট